শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল আমি ধোয়াধুয়ির কাজটা যেন আগে সেরে নিই। তারপরে এখানে বসে বসে জামাগুলা কেচে নিচ্ছি। আর জামাগুলা না কাচলে একদমই ভালো লাগে না, নোংরাটাও পরিষ্কার হয় না। হগলা সাবান দিয়ে ঘষে ঘষে ওটাকে পরিষ্কার করে নিচ্ছি। কারণ আমি 2 দিন তো ভিডিও দিতে পারি নাই, চলে গেছিলাম বাপের বাড়িতে। তারপরে ওখানে তো নেটওয়ার্কের খুবই সমস্যা, তাই তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারিনি। মেয়ের ছিল কয়েকটা জামা, আমার ছিল দুইটা না 3টার মতো নাইটি। আগে আমি ধোয়াধুয়ি করে ঢুকে রেখে জামাগুলো শুকেছে রেখে চলে গেছিলাম বাপের বাড়িতে। এসে আমার 2 বিছানার চাদরগুলা তারপর লুঙ্গি ধোয়াধুয়ি করে নিচ্ছি। আর সামনে রেখেছি আমি 3-4টার মতো হাঁড়িগুলো মেজে নেব। 2টার মতো দুধ গরম করা হাঁড়ি, আর 2টা হলো রান্না করার হাঁড়ি। একটা আমার শাশুড়ি মার আর একটা আমার। আর তোমাদের সঙ্গে তো 2 দিন আমি ভিডিও শেয়ার করিনি, তাই আমার মনে হচ্ছে যেন আমি সংসারের হয়তো একটা কাজ বাদে দিয়েছি। আর বাপের বাড়ি গিয়ে আমি কিছু ভিডিও করে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আচ্ছা, আমি ওটাও ভাবছি যদি বাপের বাড়ির ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেই, তাহলে আমি কোন সময় আমার বাড়ির ভিডিওটা দেব। সব কিছু উলট পালট যেন হয়ে যাবে আমার, তাই আমি ওগুলো তোমাদের সঙ্গে একদমই শেয়ার করিনি। তারপরে আমার জামা ধোয়া হয়ে গেলে আমি জামাগুলা ধুয়ে নেব। জামাগুলো কাঁচা হয়ে গেলে ওগুলো আমি জল দিয়ে একটা করে ধুয়ে নেব। আর শরীরটা আমার ক্যাত হয়ে গেছে। তারপরে আমাদের গোয়ালা কাকু আসলো, আমাকে ডাকছে। তো আমি এখানে জামা কাচা বাদ দিয়ে চলে গেলাম গোয়ালা কাকার কাছ থেকে দুধ আনতে, যেহেতু 1 পোয়া করে নেওয়া হয় আর মেয়ে আমার খায়। আমি না কাজ করার সময় ভালো করে ক্যামেরাটা রাখিনি, তার মধ্যে আমার স্ট্যান্ড নেই, কীভাবে রাখি ক্যামেরা। তো এখানে নিচে রেখে দিয়েছি, হয়তো আমার আর্ধেকটা দেখা যায়নি। তারপরে সংসারের সমস্ত কাজবাজ করে রান্নাটাও বসিয়ে দেবো। এত কিছু তোমাদের সঙ্গে একদম আমি শেয়ার করতে পারিনি, কারণ সংসারের কাজবাজ অনেক কিছু থাকে। তার মধ্যে আজকে আবার ধোয়াটা সেরে গেল। আমার জামা কাপড় ধোয়া হয়ে গেলে শুকোতে দিয়ে দেবো বাইরেটায়। আর কালকে তো রাত্রেবেলা বৃষ্টি হয়নি দেখে এগুলো একদমই ভিজা নেই, পিছনটাও শুকনা হয়ে আছে। তার মধ্যে নাইটিগুলো আর একটু চেপে দিয়ে দিলাম শুকোতে। আজকে রোদের তাপটা আছে, তবুও ঝিরিঝিরি একটু করে হাওয়া। আর বাসের মধ্যে লেগেছিল নোংরাগুলো মোছার সময় পড়ে গেল আমার মেয়ের প্যান্টটা, ওটাও তুলে রেখে দিলাম। ঝটপট কাজবাজ করে আমি রান্নাটাও বসিয়ে দেবো। রান্নার তো না আগে আমাকে ঠাকুরটা তো দিতে হবে, ছোঁয়াটা যেহেতু। এরপরে আমি স্নানটাও সেরে নিব। স্নান সেরে সোজা চলে যাব রান্নাঘরে গিয়ে রান্নাটাও বসিয়ে দেবো। আর এটা হলো মোটা চাদর। চিন্তা করছি আজকে তো বেশি হাওয়াও নেই, আবার মেঘলা করেছে আকাশটা, জানি না আজকে শুকোবে কি শুকোবে না। এখানে আমি স্নান করে এসে রান্নাঘরে রান্নাটাও বসিয়ে নিলাম। তারপরে কিছু থাল বাটি ছিল সাজিয়ে রাখিনি, তাই আমি ওবর করে রাখছি। না হলে ভাড়াতে যেগুলো জল ছিল ওগুলো আমার ওইখানেই থেকে যাবে ঝুড়িতে। আর ঝুড়িতে রেখে দিলেই আমার একদমই থাল ভাড়া ওরকমই নোংরা হয়ে থাকবে আবার। তারপরে নিয়ে নিলাম 4 কৌটার মতো চাল। আর এটা ছোটো গ্লাস না, তাই 4 তো না 3 কৌটার মতো নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি বসিয়ে দিয়েছি কাঁকরোলা ভাজা আর ঢেঁড়স একখানে ভেজে নিয়েছি, ওটাও একটু ঘাটাঘাটি করছি। তারপরে বসিয়ে দিয়েছি মাছ তো আমার ভাজা হয়ে গেছে, তোমাদের